শাহজালাল ইয়ামানি 360 জন আউলিয়া নিয়ে চলে আসলেন। এ যুবক শুনে রাখিস, মুখস্থ কর, মুখস্থ করে রাখবি। নদী পথ বন্ধ, মিথ্যা নেই, নদী পথ বন্ধ, নৌপথ বন্ধ, বিমান পথ বন্ধ, আকাশ পথ বন্ধ, সব বন্ধ করে দিলেন। সব মাঝিগুলোকে হরতাল ডাকতে বললেন, কোন মাঝি যেন নৌকা চালাতে না পারে, যত শ্রমিক আছে কেউ যেন গাড়িতে স্টার্ট না দিতে পারে, বন্ধ করে দিলেন। সিলেটের জমিনে যেন কোনো দাড়িওয়ালা কোনো টুপিওয়ালা না আসে। সিলেটের জমিন আজকে লম্বা লম্বা ওয়াজ করো আর ওলি আল্লাহদের বিরোধিতা করো, কষ্ট লাগে ভিতরে বাবা। শাহজালাল ইয়ামানি 360 জন আউলিয়া নিয়ে আগমন করলেন। সুরমা নদীর কিনারায় চলে আসলেন। সুরমা নদীর কিনারায় এসে দেখে হেঁটে হেঁটে চলে আসলেন, কত কষ্ট করে। তখন এই সিলেটের জমিনে কত বাঘ বল্লভ, বড় বড় পাহাড়, পাহাড় নদী, এত বাবারে বাবা। এখন তো সব জায়গা বাড়ি ঘর, সব জায়গা সুন্দর পরিবেশ। সেই বনাঞ্চলে শাহজালাল ইয়ামানি 360 জন আউলিয়া নিয়ে চলে আসলেন। এক রাত একদিন অপেক্ষা করলেন। নদী পথ বন্ধ, কোথায় যাবে পারে, কেমনে যাবে, হুকুম তৈছো পারে যেতে হবে। জায়গা তো দেখায় দিছে, স্বপ্নের মধ্যে দেখায় দিছে, শাহজালাল তুমি কোন জায়গা যাবা, কোন জায়গা তুমি বসত বাড়ি হবে, কোথায় ইসলামের তুমি দাওয়াত দিবা, সবগুলো ইলহামের মাধ্যমে পেয়েছে। শাহজালাল যখন সুরমা নদীর কিনারে আসলেন, নদীর একটা নৌকা চলে না, শাহজালাল বসে আছে। আমার আল্লাহ ডাক দেখায়, শাহজালাল রে চিন্তা করিস না, তুই 2 রাকাত নামাজ পড়ে তুমি জায়নামাজের উপরে নামাজ আদায় করো। শাহজালাল ইয়ামানি নিজে পড়েন নাই, 360 জন আউলিয়া নামাজ পড়েছে। সুবহানাল্লাহ বলেন না? তো মুসলমান এখন কয় আল্লাহর ওলিরা নামাজ পড়ে না, পীর মুরিদরা এখন নামাজ পড়ে না। আর শাহজালাল তো শুধু নামাজ নয়, নামাজের ইমামতি করছে, জোরে বলেন ঠিক কি না? আল্লাহর ওলিরা নামাজ পড়ে না, শুধু পড়ায়। তারা তাহাজ্জুদের নামাজ পড়ে, তারা দুনিয়ার রাত্রে জাগে না আমার মতো আপনার মতো, শুধু দাওয়াত খেয়ে বেড়ায় না। তারা দুনিয়ার মধ্যে এমন ভাবে খোদার সঙ্গে মিশে যায়, আল্লাহর গোলামি ছাড়া তারা দুনিয়ার কোনো মুখাফেক্কি নয়। আল্লাহর ওলিরা স্বয়ং আল্লাহর মুখাফেক্কি, জোরে বলেন ঠিক কি না? আমরা তো দুনিয়া মুখাফেক্কি, আল্লাহর ওলিরা দুনিয়া মুখাফেক্কি না, তারা আল্লাহ মুখাফেক্কি, জোরে বলেন ঠিক কি না? দুনিয়ার মধ্যে মুখাফেক্কি। মুসলমান শোনো, 2-4 জন ভণ্ড অলির কারণে 2-4 জন কোন আমার কথা শুনে রাখো, সবাইকে এক পাল্লায় ধরো, তুমি ওজন দিবা না। কারণ মুসলমান শোনো না, অলি কোনোদিন ভণ্ড হয় না, ভণ্ড কোনোদিন অলি হয় না। কারণ আজকে আমাদের সমাজে কিছু ভণ্ড চাদর বিছাইয়া, চাদর লাগাইয়া গায়ের মধ্যে অলি দাবি করে, তাদের শরীয়তের মাপকাঠি নাই। তাদের দেখে আপনি হক্কানি অলি আল্লাহদের আপনি উপহাস করতে পারেন না, কারণ আল্লাহর গজব এসে পড়বে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কি না? ওলি আল্লাহ তো ভণ্ড হতে পারে না, ভণ্ড কোনোদিন আল্লাহর ওলি হতে পারে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, গভীর মনোযোগ। শাহজালাল ইয়ামানি নিজের জায়নামাজ বিছায়া দিলেন। আল্লাহ পাক হুকুম দিলেন, জায়নামাজে বর করে 1 জন নয়, 2 জন নয়, 360 জন আউলিয়া সুরমা নদী পার হয়ে গেলেন। একটু পানি লাগলো না, রব্বুল আলামিন জায়নামাজে করে পার করে দিলেন। আজকে কোথায় বড় বড় লঞ্চ ডুবে যায়, বড় বড় জাহাজ ডুবে যায়। আজকে যারা আল্লাহর ওলিদের বিরোধিতা করো, কত পারো ক্ষমতা একটু দেখায় দাও। তুমি একটা খাল পার হতে পারো না, আর 360 জন আউলিয়া সুরমা নদী পার হয়ে গেল। তাদের বিরোধিতা করলে তোমার কপালে কষ্ট আছে, জোরে বলেন ঠিক কি না? আরে মুসলমান শুনে নাও, শুধু তাই নয়, যে কথাগুলো বলি শোনো। মিথ্যা কথা বললাম নাকি? মিথ্যা কথা কইছি নি? শাহজালাল ইয়ামানি আসলেন জগতের মধ্যে। আজকে তোমরা গরুর গোশত খাও, এ মাদ্রাসার ছাত্ররা শুনে রাখ বাবা, সুন্দর একটি ইতিহাস শুনে নে। আকিকা সুন্নাতে রাসূল হলো, সন্তান যখন দুনিয়ার মধ্যে আসবে, ছেলে হলে 2টা পশু, মেয়ে হলে 1টা পশু কোরবানি করতে হবে। জবাই করে সন্তানের 7 দিন পরে নাম রাখতে হবে, দূরত্ব রাখা। 7 দিনের 1 দিন আগে দূরত্ব নাই, নাম রাখা।
সুন্নাতে রাসূল, খাতনাতে রাসূল না, সুন্নাতে রাসূল। এইটা আদায় করলেন কে? তৎকালীন জামানার মধ্যে বুরহানুদ্দিনের একটা কলিজার টুকরা সন্তান হলো। আজকে ইতিহাসটা আমাদের জানার দরকার যুবক ভাইয়েরা, কারণ আমাদের কন্দ রাখছে, আমাদেরকে জানতে দেয় না। তারা কোরআন পড়ে পড়ে আমাদেরকে শোনায়, আর কোরআন থেকে ওলি আল্লাহদের বিরোধিতা করে, রাসূলের সঙ্গে দুশমনি করে, ওলি আল্লাহদের সঙ্গে দুশমনি করে। যুবক ভাইয়েরা শুনে নাও, দিলের কান্ডা লাগা শোনো। শাহজালাল ও মুসলমান বুরহানুদ্দিন, তার একটা ছেলে সন্তান হলো। আকিকা করলেন, একটা গরু কুরবানি করলেন, গরু জবাই করলেন। গরু জবাই করিয়া গোস্তটা গরিব মিসকিনের মধ্যে ভাগ করে দিলেন, খাওয়াইলেন। খাওয়াইয়া কিন্তু ওই গরু গোবিন্দর ভয়ে, এ মুসলমান শুনে নাও, আজকে বড় বড় কথা কও, মন্দিরে যে পাহারা দাও, আর বড় বড় লিকসার দাও, মাজার ভাঙ্গো, আর মন্দির পাহারা দাও, এগুলো কিন্তু করা ঠিক না, কারণ আল্লাহর গজবের মধ্যে পড়ে যাবেন। জোরে বলেন ঠিক কিনা? বুরহানুদ্দিন, যুবকরা খেয়াল করিস, আমি ছাত্রদের জন্য বলতেছি, আজকে মুরব্বীদের বলবো না, আমার আগামী প্রজন্মের জন্য, আমার ভাইদেরকে আমি ইতিহাস আমাদের জানতে হবে, কারণ এই ইতিহাস না জানি আমাদেরকে চোখ বেঁধে আর আমাদেরকে আর ওই ছোট্টবেলা পড়েছি, মাগো আমার দেখাস নে আর জুটু বুড়ির ভয়, আজকাল তো আমি তোমার ছোট্ট খোকা নয়, কাজকর্ম লেখাপড়া সব ফেলেছি শিখে, এবার থেকে মনটা দিব আবিষ্কারের দিকে। আপনার কি যেন কাগজ দিউরো জাহাজ বানাই কত রোজ, তুই মা শুধু রানতে বসিস, রাখিস কিসের খোঁজ, ঠিক কিনা? মাথা আমার মন্দনামা এবার দেখিস ঠিক, তোর ছেলে মা হয়ে যাবে বড় বৈজ্ঞানিক। এখন আমরা কেউ ছোট নাই, এখন যদি ছোট ছেলের গায়ে শিয়াল আছে, আমাদের শিয়াল বললে ভয় পাবে না? এই কথা বলেন। এখানে শিয়াল বললে বা বাঘ বললে ভয় পাওয়ার মতো কেউ নাই, এখানে সবাই এখন আমরা সাবাল লোক। জোরে বলেন ঠিক কিনা? সুতরাং আমাদেরকে চোখ বেঁধে আর ওইগুলো ভুয়া দিয়ে কবরে খালি আযাব, আরে কবরে সাপ আছে, বিশ্ব আছে, এগুলো এক দল আছে, আর এক দল আছে শুধু অবস্থা। এগুলো বললেই কষ্ট হয়। আমি কোনো দলের বিরুদ্ধে নাই, কারণ এখানে আমি কথা বলে শেষ করতে পারি না। যে কথাগুলো শুরু করেছি এগুলো বলতে গেলে সময়ের দরকার। বুরহানুদ্দিন তার কলিজার টুকরা সন্তানের আকিকা করলেন, মাথার যত চামড়া চুমড়ি এগুলো একটা মাটির ভিতর পুঁতে রাখলেন। এই আপনার কুকুরে এবং কাকে এইটারে খুইসা উঠাইয়া একটা কান বা একটা শিং নিয়ে ফেলাইবো তো ফেলাইবো বুরহানুদ্দিনের বাড়ির কাছে, একদম ফেলাইছে গৌর গোবিন্দর ঘরের সামনে নিয়ে। আর গৌর গোবিন্দ, তারা তো হিন্দুরা প্রতি আপনার গরুরে কয় মা, কারণ ওরে বাবারে মারে জবা করছে কেরে, কাম সারছে। আর আজকে আমার মুসলমান, আমি তাদের বিরোধিতা করি না, কারণ সূরা তাওবার মধ্যে 6 নম্বর আয়াতে, আমি যেগুলো বলি এগুলো নোট করিস, আমি এত বড় বক্তা না, তবে আমি তোদের ভাই হিসেবে সুপরামর্শ দিয়ে দেবো সারা জীবন। কারণ আমি কাউকে আঘাত করে, কাউকে গালি দিয়ে, কারোর গিবাত করে ওয়াজ আমি জীবনে করি না, এটা অভ্যাস নয়। আর আমার ওয়াজে, আমার জীবনে আমি ওই মঞ্চে এসে কাউকে কারোর গিবাত করা বা কারোর সমালোচনা করে ওয়াজ আমি করি না। আর ছোট্টবেলা থেকে একটা অভ্যাস, নিজেকে বিলিয়ে দিই, মানুষের বোঝানোর জন্য চেষ্টা করি, বাকিটা রব্বে কারীম ভালো জানে। যেটা হলো সূরা তাওবার 6 নম্বর আয়াত, আল্লাহ বলে, হাবিব, এই হাফেজরা দেখ, আল্লাহ বলতেছেন, হাবিব আপনার কদমের মধ্যে যদি কোনো অমুসলিম যায়, যদি আপনার কাছে সাহায্য চাই সাহায্য দেন, নিরাপত্তা চাইলে নিরাপত্তা দেন, তাদের সর্বপ্রথম বসতে দেন, যদি আপনার কাছে নিরাপত্তা পৌঁছাতে দিতে বলে পৌঁছায় দেন। ঘোষণা কার? আল্লাহ। মানছি, তাই বলে আপনি মন্দিরে পাহারা দিবেন আর মুসলমানদের আল্লাহর ওলিদের মাজার গুলো শাহপরানের মতো মানুষ, আরে সাপ যে শাহপরান গোস্ত খায়া পাকনা দিয়া, এই কবুতরের পাকনা দিয়া কবুতর উড়াই দিছে, যা চলে যা মামার কাছে, সুবহানাল্লাহ বলেন না? মামার বাড়ি পাঠাই দিছে। শাহপরান হচ্ছে শাহজালালের মামা, শাহজালালের কাছে পাঠাইছে, মামা আমি তোমার ব্যাগ না কবুতর দিছিলে, খায়া দিছি, দেখে পাকনা, কয় উড়া যা, কথা বুঝি উড়াই দিছে, পাকনা দিয়ে কবুতর বানাইছে। ইতিহাস জানো? শুনে নাও। আবার তোমরা জাদুকার বলবো যে নবীজি চন্দ্র দ্বিখণ্ডিত করছিল, আবার এই কথাটা মনে এসে গেল। এখন আপনাদের কইতে পারে রুহুল আমিন ওয়াজ করছে, আরে ওইটা তো শাহপরান ছিল জাদুকার। আরে আমার নবীর আবু জেহেল জাদুকার বলছে, নবীজিকে আবু জেহেল বলে, বাতিজা তুমি যদি চন্দ্র দ্বিখণ্ডিত করে দিতে পারো তোমাকে মানবো। রাসূলুল্লাহ চন্দ্রের দিকে তাকায়া দ্বিখণ্ডিত করে আঙ্গুল দিয়ে শাহাদাত আঙ্গুল ইশারা মারছে, সঙ্গে সঙ্গে চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আবু জেহেল কো ওরে বাবারে কি জাদুকার রে। এখন শাহপরানের কথা বলছি না, আপনাদেরকে বুঝাইবেও, আরে রুহুল আমিন ওয়াজ করছে ওইটা তো বন্ড, ও তো শাহপরান তো ছিল জাদুকার। দেখছেন আমার নবীরে জাদুকার কইছে, বুঝতে পারছ? এই যুবকরা বুঝিস? এই ছেলেরা কথা বলছো? এইবার কে বললো? বুরহানুদ্দিন তার কলিজার টুকরা সন্তান যে বলে আকিকা করার পর এই হাড্ডি দেখা
বলো গোরগোবিন্দ ঘোষণা করে দিল, কে আমার রাজ্যে গরু জবাই করলো, খোঁজ নাও। খোঁজ নিতে নিতে দেখলো খোঁজটা করছে কি, বোরানুদ্দিন তার কলিজার টুকরা সন্তানের আকিকা করেছে গরু জবাই করে। আহা, উনি নিজে সিফা সালা নিয়ে চলে আসলেন। এসে বোরানুদ্দিনের কলিজার টুকরা সন্তান সকালবেলা মা বাবার কোলের মধ্যে, বোরানুদ্দিনের কোলের ভিতর বাচ্চাটা রয়েছে, ছোট্ট বাচ্চা কোলের ভিতরে নিয়ে রোদ্রের ভিতর দাঁড়ায় রয়েছে। আর ভরা ভরা ওই সব মুসলমান গোরগোবিন্দ এসে তার কলিজার টুকরাকে হাত থেকে ছিনিয়ে নিয়ে নিচে ফেলে দিয়ে নিজের তরবারি দিয়ে জবাই করে ফেলেছে। এই ইতিহাস শোন। আজকে গোরগোবিন্দর দালালেরা বাংলাদেশের গলি গলি দখল করে, আজকে সিলেটের জমিনে এসে ওলি আল্লাহদের বিরোধিতা করে। এটা আমরা বেঁচে থাকতে, সিলেটের মানুষ বেঁচে থাকলে, সুন্নি জনতা বেঁচে থাকতে কোনোদিন মেনে নেবে না। জোরে বলেন ঠিক কিনা? আমি নবী কথা দিলাম রে, ইয়াউমাল কিয়ামতের ময়দানে আমি নবী তোদের স্বামী স্ত্রী রেখে না নিয়া জান্নাতে যাব না। আমার বাবারা, সাদিপুরের বাবারা, সাহাবীরা যদি এক কাপড়ে নামাজ আদায় করতে পারে, আমার বিশ্বাস এই আপনার এই সাদিপুরের জমিনে এমন কোন গরিব নাই, এমন কোন ভিখারি নাই যার এক টুকরা কাপড়। প্রত্যেকেরই 4-5টা টুকরা কাপড় আছে। যে ভিক্ষা করে খায় তারও 2-4 টুকরা কাপড় উঠানো আছে মেহমান বাড়ি যাওয়ার জন্য। তাহলে আপনি নামাজের কেমনে আপনি ছাড় পাবেন? কেমনে আপনি নামাজের জন্য ছাড় পাবেন? যুবক শোনা নাও, প্রতিটা নরনারীর উপরে, সাবালক সাবালিকার উপরে নামাজ ফরজ। নামাজ সাবালক হয়ে গেছো, তোমার উপরে নামাজ ফরজ। সাবালিকা হয়ে গেছো, তোমার উপরে নামাজ ফরজ। এবারে নামাজও যেমন ফরজ, পর্দাও তেমন ফরজ। আজকে আমার সমাজে পর্দা নাই, নামাজ নাই। বাবারে কথাগুলো বলতে গেলে অনেক কষ্ট লাগে, যদিও অনেক বাইরে গায়ে লাগবে। সুদ ঘুষ জিনা ব্যভিচার এমন ভাবে বেড়ে গেছে রে যুবক বাবারা আমার। এই জন্য আমি আপনাদের কাছে বলে যাই, আজকে এই লতিফিয়া দরবার শরীফে, এই যে আজকে এই মুসলমান লতিফিয়া হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে মাহফিল খানা, আপনার সন্তান যেন বেনামাজি না হয়, আপনার সন্তান যেন ঘুষখোর সুদখোর না হয়। এই জন্য বেশি বেশি করে সন্তানদেরকে মাদ্রাসায় লেখাপড়া করান। এরা কোরআনের পাখি হবে, হারাম হালাল বুঝতে পারবে। এদের দ্বারা অন্যায় হবে না, জুলুম হবে না, ব্যভিচার হবে না। কারণ সুন্নিয়াত মাদ্রাসার মধ্যে যখন লেখাপড়া করে, জঙ্গলি ট্রেনিং হয় না, সন্ত্রাসী ট্রেনিং হয় না। এখানে হয় রাসূলুল্লাহর প্রেমের খেলা শেখানো হয়। মুসলমান শুনে নাও, এখানে আল্লাহর গোলামি শেখানো হয়, কোরআন হাদিস শিক্ষা দেওয়া হয়। আল্লাহ যেন আমাদেরকে সবাইকে বুঝতে তৌফিক দান করে। জোরে বলেন আমিন। এই নামাজের ওয়াজ করতে গেলে অনেক সময়ের দরকার। নামাজের মধ্যে একটু টাচ দিতেছি এই জন্য যে নামাজের প্রতি এত অলসতা মানুষ। দেখেন না, রাসূলুল্লাহ শেষ বয়সে এসে, রাসূল যখন অসুস্থ, আম্মা জান আয়েশাকে বলতেছে, হে আয়েশা শুনে রাখো, আজকের এই আসরের নামাজের ইমামতি করবে আমার প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। জোরে বলেন না মারহাবা, একটু জোরে বলেন না মারহাবা। রাসূল জামাতের জন্য কত গুরুত্ব দিছে, নামাজের জন্য তো আছেই, জামাতের গুরুত্ব আরো দিছে। আমার বাবারা, আমার মুরব্বী বাবারা যারা আছেন, দেখেন একটু কথাটা বলি, একটু অল্প একটু সময়, একটু কথাগুলো খেয়াল করেন। রাসূলুল্লাহ বারবার বলতে চাই, ইশারে জামাত হইছে নি, আজান হইছে, নামাজ হইছে। দেখেন না, রাসূল অসুস্থ, আবার সুস্থ যখন হয়, জিজ্ঞাসা আয়েশা নামাজ হইছে? সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহ হঠাৎ হুঁশ হলেন, হুঁশ হওয়ার পর দেখে নামাজ চলতেছে, মসজিদের ভিতরে নামাজ চলতেছে। সুবহানাল্লাহ বলেন না, একটু জোরে বলেন না, কষ্ট হয়, একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। নামাজ চলতেছে, রাসূল নামাজ দেখে পর বলতে, আয়েশা আমার মাথাটা উঁচু করে ধরো। আম্মা জান আয়েশা সিদ্দিকা এই মাথাটা উঁচু করে ধরলেন। ধরার পর বলছে, আয়েশা তুমি
ওই জানালার এই জানালাটা খুলে দাও, আর জানালার তাবু এই চাদরটা সরিয়ে দাও, পর্দাটা সরিয়ে দাও। রাসূলুল্লাহর বিবি আম্মাজান আয়েশা সিদ্দিকা কি করলেন? এ মুসলমান, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি কি করলেন? জানালার কাপড়টা সরাই দিলেন। সরাই দেওয়ার পর রাসূলুল্লাহর মাথাটা উঁচু করে ধরলেন। রাসূলুল্লাহ মসজিদের ভিতরে তাকায়া তাকায় রইলেন যতক্ষণ পর্যন্ত নামাজ শেষ না হয়। রাসূলুল্লাহ নামাজের দিকে তাকায়া চোখ দিয়ে দর দর করে পানি ছেড়ে দিছে। জোরে বলেন না মারহাবা, একটু জোরে বলেন না আল্লাহু আকবার। দু চোখ বেয়ে বেয়ে রাসূলের পানি পড়তেছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা চিন্তা করে, আজকের ইমামতি হলো আমার আব্বাজান, এই আমার আব্বাজান নামাজ দাঁড়াইছে, এমনি কষ্ট, যেহেতু ইমাম পরিবর্তন হয়েছে রাসূল বুঝি আমাকে ফাঁকি দিয়ে চলে যাবে। এক ভয় হলো এটা। দুই নম্বর ভয়, আব্বাজান তো ইমামতি করতেছে, আব্বাজানের ইমামতি দেখে রাসূল কাঁদছে কি না জানি না। রাসূল কি কষ্ট পেল নাকি? রাসূলুল্লাহ চোখ দিয়ে বেয়ে বেয়ে পানি পড়তেছে। আম্মা জান আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চোখে পানি, আপনি কাঁদছেন কেন? আমার নবী কয়, আয়েশা রে, এই নামাজের জন্য আমি কত কষ্ট করেছি, এই জামাতের জন্য আমি নবী গায়ের মধ্যে কত পাথরের আঘাত খেয়েছি। আমি রাসূল যখন নামাজ দাঁড়াইছি কত পচা উটের নাড়ি ভুড়িগুলো এনে আমার গায়ের উপরে রাখছে, মাথার উপরে দিয়ে রাখছে, আমি কষ্ট করে নামাজ পড়েছি। আমি যখন নামাজের জন্য আহ্বান করেছি কাফের বিদহীনরা আমাকে কত আঘাত করেছে, মেরেছে। এই জামাতের জন্য আমি 63 বছর জিন্দেগি কষ্ট করলাম। আজকে আমি চোখ দিয়ে, আমার নিজের চোখ দিয়ে দেখে গেলাম যে আমার উম্মতিরা, আমি বিদায়ের আগে আমি দেখে গেলাম আমার উম্মতিরা জামাতের সঙ্গে নামাজ আদায় করতে। জোরে বলেন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন না। তাহলে বোঝা গেল, ইহা দ্বারাও বোঝা যায় যে যদি আপনি জামাতে নামাজ পড়েন রাসূলুল্লাহ খুশি হয়। জোরে বলেন ঠিক কিনা? না বেজার হয়? কথা বলেন। একাকি নামাজের চাইতে 27 গুণ সব বেশি নামাজ জামাতে পড়া, কিন্তু নামাজ নামাজই হরি না তার জামাত। জোরে বলেন ঠিক কিনা? নামাজই পড়িনি, এটা ওলাস। আপনি খুব কষ্ট লাগে যে আজকে বাংলাদেশের অবস্থা, যেখানে 92% মুসলমান, মসজিদ শুধু মোড়ে মোড়ে মসজিদ, কিন্তু তারপরেও আমার মন বলে আমাদের দেশে প্রায় আপনার 60% মানুষ বেনামাজি, 60% মানুষ বেনামাজি। কারণ নামাজের প্রতি ওলাসতা, এত ওলাসতা, এই নামাজ আমাদের দরকার আছে কিনা? জোরে বলেন আছে কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার এই নামাজের প্রতি গুরুত্ব দিয়েছে কে? রাহমাতুল লিল আলামিন। আমার বাবারা শুনে নাও, এই জন্য আমিও আপনাদেরকে একটু নামাজের জন্য তালিম দিয়ে গেলাম। আজকে মাহফিল করে লাভ কি মুসলমান? মাহফিল করে লাভ আছে, আবার অনেকে কয় মাহফিল করে লাভ নাই। মাহফিল করে লাভ আছে, কারণ এই মাহফিলে যখন আসবেন এই তখন তো সগীরা গুনাহ মাফ হয়ে যাবে, বসে খাস তওবা করলে কবিরা গুনাহ মাফ হয়ে যাবে। দুইটা লাভ। 3 নাম্বার লাভ হলো এলাকাবাসী যারা কবরে শুয়ে আছে, প্রতিটা সন্তানের প্রতি বাবার 14টা হক, মৃত্যুর পরে 7টা হক। আজকে অনেকের আব্বা মা কবরে শুয়ে গেছে, তার মধ্যে 1 নাম্বারই হলো 7টা হকের মধ্যে 1 নাম্বার হলো তাদের জন্য মুসলমান মাগফিরাত কামনা করা। 2 নাম্বার তাদের জন্য সবর রেসানি করা। 5, 6, 7 নাম্বার হলো তাদের জন্য মুসলমান জিয়ারত করা। আজকে সবচেয়ে ভাগ্যবান যারা কবরে শুয়ে আছে এলাকাবাসী, আমরা তাদের জন্য একটা দোয়া করার সুযোগ পেয়েছি। এই সুযোগটার জন্য আজকে ওদের জন্য একটা ঈদের দিন, মায়াতের জন্য যারা কবরে চলে গেছে তাদের জন্য একটা ঈদের দিন আজকে। জোরে বলেন ঠিক কিনা? আমরা যারা জীবিত অনেকে কইতে পারে মাহফিল দিয়ে হবে কি, লাভ কি? লাভ তো অবশ্যই আছে। যে জমিনের মধ্যে রাসূলুল্লাহর উপরে দাঁড়িয়ে সালাম না মিলাদ ও কিয়াম পড়া হয়, সেই জমিনের মধ্যে 1 বছরের জন্য সমস্ত গজব আল্লাহ আসমানের বালা আসমানে নিয়ে যায়, জমিনের বালা জমিনে দাফন করে দেয়, হাওয়ার বালা হাওয়ার সঙ্গে মিশিয়ে দেয়। লাভ আর লাভ। কিন্তু অনেক মুনাফিক আছে, কয় মাহফিল করে হচ্ছে কি? মাহফিল করে হচ্ছে অনেক মানুষ, যারা আপনি তো বুঝবেন না এটা, কারণ আপনার ভিতরে তো মুনাফিকই ঢুকছে। এই জন্য আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে মায়া করলো, তারা বলবে আমান্না, তারা ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, ওয়াবিল আখিরা, আখিরাতের বিশ্বাস স্থাপন করছে। মা হুম বিমুমিনিন। আল্লাহ কয় হাবিব, মুনাফিক তোদের মধ্যে আছে। এই অসংখ্য মুনাফিক, এই মুনাফিকরা ভালো কাজগুলো চোখে দেখে না। জোরে বলেন ঠিক কিনা? মুনাফিকরা কখনো ভালো কাজ চোখে দেখবে না, কারণ তাদের মুনাফিকি করতে করতে। এই জন্য আল্লাহ কমিনান নাস, নাস শব্দের অর্থ মানুষ। নাস শব্দের অর্থ কি? জোরে বলেন নাস শব্দের অর্থ কি? মানুষ। এই মানুষের মধ্যে তো আব্দুল্লাহ ইবনে উবাই নবীর সাহাবী ছিল। ও যুবক বাবারা শুনে নাও,
আজকে যদি কয় লাভ কিসের, শুনে নাও তাদের জন্য বলে যায়। আব্দুল্লাহ ইবনে উবাই নবীর সাহাবী ছিল, রাসূলুল্লাহকে মারার ষড়যন্ত্র করেছিল। এই রকম মুসলমানদের মধ্যে অসংখ্য মুনাফিক থাকবে, তরিকাতের মধ্যে মুনাফিক থাকবে, ইসলামের মধ্যে মুনাফিক থাকবে। এই মুনাফিক মুক্ত করতে হলে অবশ্যই সুন্নিয়াত মাহফিলগুলো, সুন্নিয়াত মাদ্রাসাগুলো বেশি বেশি আমাদের চালু করার দরকার। জোরে বলেন ঠিক কিনা? শাহজালাল ইয়ামানির যে সৈনিকেরা আবার জাগ্রত হবে। এই শাহজালালের জমিন, শাহপরানের জমিন, যাদের কথা আমি কুরআনুল কারীম থেকে ছোট্ট একটা আয়াত পাঠ করেছিলাম, সূরা ইউনূসের 11 নম্বর পারা 62 নম্বর আয়াত। আমি ওদিকে হয়তো যেতে পারি নাই, যেহেতু প্রায় সময় তো অনেক আমি নামাজের মধ্যেই কাটালাম। মুসলমান, শুধু বিষয় বৃত্তির উপরে কথা বলেই সময় আপনাদের নষ্ট করে ফেলতেছিলেন। মুসলমান শোনো, কারণ আপনাদেরকে নিয়ে 2-4 ঘন্টা যদি কথা বলতে পারি তাহলে কিছু আপনাদের দিতে পারবো। কারণ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত আল্লাহ বলে, আলা নামাজের আগে আলা নাই, যাকাতের আগে আলা নাই, হজের আগে আলা নাই, ও মুসলমান কুরবানির আগে আলা নাই। আল্লাহ বলে আল্লাহর মাহবুব বান্দাদের বিষয় বলতে বলে, আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্না আউলিয়াল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা নাই খাউফুন শব্দের অর্থ হয় ওয়ালা যদি অবস্থান করে, হুম ওদের উপরে হাজানুন তাদের কোনো চিন্তা নাই, ভাবনা নাই। জোরে বলেন মারহাবা। ছোট্ট একটা আয়াত সূরা ইউনূসের 11 নম্বর পারা 62 নম্বর আয়াত, ছোট্ট একটা আয়াত পাঠ করেছিলাম। ছোট্ট একটা হাদিসের একটা অংশ বলেছিলেন। মেরকাত সূরা মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। যেহেতু আমি আপনার আলোচনার মধ্যে বলতে পারি নাই ঠিক মতো, ও যুবক, কারণ মাইকের গরমিলের কারণে আপনার এই আয়াতটাও শুনতে পারেন নাই, আমি হাদিসটা অনেকে শুনতে পারেন নাই। রাসূল বলে মেরকাত সূরা মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। রাসূল বলে, আলা সাবধান, নামাজের আগে আলা নাই, হজের আগে আলা নাই, যাকাতের আগে আলা নাই, শাহজালালের আগে আলা, শাহপরানের আগে আলা, ফুলতুলি মাসলাদের আগে আলা। সুতরাং এরা আল্লাহর ওলি, তাদের বিষয়ে বলে আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্না আউলিয়াল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা ইয়ামুত তাদের মৃত্যু নাই। আজকে ফুলতুলি সাহেব কেবলার স্ত্রী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, উনিও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। আসলে তারা পর্দা নিছে, তারা মরণ, আমারা মরণ আর তাদের মরণ এক নয়। জোরে বলেন ঠিক কিনা? সাহেব কেবলা ঘুমায় আছে, তোমার মতো মৌলবী এদের বুঝবো না শরীয়তের জ্ঞান, শরীয়তের ইলম অর্জন করা পর এই শরীয়তের চোখ দিয়ে এগুলো দেখা সম্ভব না। তোমার এই জ্ঞান অর্জন করতে লাগলে ইলমে লাদুন্নি, ইলমে হুজুরি, ইলমে হুসুলি, শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফাত, এই জ্ঞান যখন তুমি অর্জন করতে পারবা, সর্বোপরি ইলমে তাসাউফ, ইলমে তাসাউফ যদি তোমার ভিতরে না থাকে, তোমার দ্বারা কোশ্চিন কালো ওলি আল্লাহ চিনা সম্ভব না। তুমি খালি কোরআন তাফসীর করতে পারবা, কোরআন তাফসীর করতে পারবা, কোরআনের ব্যাখ্যা দিতে পারবা, কিন্তু এই জ্ঞান অর্জন করতে হলে শরীয়তের জ্ঞান, এই তাসাউফের জ্ঞান যখন তুমি অর্জন করতে পারবা, তোমার চোখে তখন আল্লাহর ওলিদের দেখতে পাবা। কারণ ওই চোখে তো তুমি আল্লাহর ওলি দেখতে পারবে না, কারণ তোমার উপরে ছানি পড়ছে। জোরে বলেন ঠিক কিনা? চোখে কি পড়ছে? ছানি পড়ছে। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হয়? আওয়াজ নাই, তার মানে বুঝতে আমার মনে হচ্ছে আমার বিপক্ষে সব। আমি কি ওলি আল্লাহদের বিপক্ষে? কথা বলেন বিপক্ষে? আমি যে আয়াত আর যে তাফসীর কোরআন হাদিস থেকে যে কথাগুলো বলা শুরু করছি, এইটা বললে আপনাদের 5 ঘন্টা ওয়াজ করতে হইব। শুধু মাঝখানে একটু নামাজের জন্য গুরুত্ব দিছি। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার পৃথিবীর মধ্যে শাহজালাল ইয়ামানি কথাগুলো বলবো, বলা লাগবে। এই জন্য আমার যুবক বাবাদের শেখানো লাগবে, কারণ আগের থেকে আমরা বইয়ের মধ্যে দেখেছি সাহাবীদের জীবনী, ওলি আল্লাহদের জীবনী, শাহজালালের জীবনী, শাহপরানের জীবনী ছোট্টবেলা আমরা পড়েছি, আমার মুরব্বী বাজানেরা পড়েছে। এখন আসছে বান্দর থেকে কেমনে মানুষ হলো, সমগামী কেমনে করে, এগুলো শেখানো হয়। এখন ছেলেদের আমরা ছোট্টবেলা পড়েছি, ডান দিকেতে রেখা টেনে বাম দিকেতে যা, নিচে একটা নোকতা দিলি হয়ে গেল বা, ডান দিকেতে রেখা টেনে বাম দিকেতে যা,
উপরে 2 নুক্তা দিলি হয়ে গেল তা, ডান দিকেতে রেখা টেনে বাম দিকেতে যা, নিচে একটা নুক্তা দিল, দুপুরে 3 নুক্তা দিলি হয়ে গেল সা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আর এখন পাঠ্য বইয়ে রয়েছে হাট্টি মাটিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া 2টো শিং। ঠিক কিনা? হায় রে কবিতা, হায় রে কবিতা, সমাজ জাতি শেষ। আজকে এই ছোট জাতিদেরকে শেষ করার জন্য আজকে হাফেজিয়া মাদ্রাসার ছাত্রদেরকে কে কে আছেন একটু হাত তোলেন দেখি, কে এখানে মাদ্রাসা? মারহাবা মারহাবা মারহাবা। সব ছাত্র আল্লাহু আকবার বলেন না? আর একটু জোরে বলেন মারহাবা। খবরদার, এদেরকে নিয়ে আমরা সংগ্রাম করব। এই শাহজালালের সৈনিকগুলো নিয়ে, শাহপরানের সৈনিক নিয়ে, আমরা ফুলতলি সাহেব কেবলার সৈন্য নিয়ে, আমরা কোরআন থেকে আজকে যারা আমাদেরকে অন্ধ বানাইতে চায়, কোরআন পড়ে পড়ে মধুর কণ্ঠে কোরআন পড়ে পড়ে শোনাইতেছে, আর ইংরেজি বললেই মনে করেন না আমাদেরকে জ্ঞান হরণ করে আমাদের ঈমান হরণ করার জন্য ওরা উঠে পড়ে লাগছে। জোরে বলেন ঠিক কিনা? মাকাল ফল দেখছেন? মাকাল ফল, এই যুবকরা মাকাল ফল চেনেন? উপরে আপেলের মতো ভিতরে পায়খানা, এটা দেখছেন নি কেউ? আপনারা দেখেন না, মুরব্বীরা দেখছে। কি ফলে এটা? কি বলে? এরকম গোল গোল একদম আপেলের চাইতে রং ভালো, যদি পাইকা যায়। এটা পাকলে এত সুন্দর লাগে, আপেল ফল ফেল, কারণ এত সুন্দর দেখা যায় গাছে যখন ধরে থাকে। আমরা বলি মাকাল ফল। এটা উপরে দেখতে সুন্দর, ভিতরে আপনার বিড়ালের পায়খানা। কথা বুঝেননি? ভাঙলে পারে, একবার যদি ভাঙেন এটার অবস্থা দেখবেন, ওর ভিতরে পায়খানা ভরা। কথা বুঝেননি? তদ্রূপ আমার দেশে অসংখ্য কোরআনের পাখি যারা উপরে ওয়াজ করে ফাটিয়ে ফেলতেছে, ভিতরে তাদের ময়লায় ভরপুর। জোরে বলেন ঠিক কিনা? কারণ তারা ওলি আল্লাহদের বিরোধিতা করে। আমি কই বাংলাদেশে বাস করতে হলে হয়তো আপনারা আমারে মানেন আর না মানেন, কিচ্ছু যায় আসে না। যদিও বাংলাদেশে বাস করতে হলে অবশ্যই অবশ্যই ওলি আল্লাহদের মানার বিকল্প কোনো ধারা নাই নাই নাই। জোরে বলেন ঠিক কিনা? কারণ যাদের মাদ্রাসা আজকে পড়তেছেন, এই মাদ্রাসা আগে আসছে না শাহজালাল আগে আসছে? কথা বলেন আরো জোরে। তাহলে শাহজালাল যে মাদ্রাসা বানালো, সেই মাদ্রাসায় পড়ে যদি শাহজালালের বিরোধিতা করেন, তাহলে পারে আপনারা কি ইসলাম মানা হলো? ইসলাম মানা হলো? আপনারা কোন ইসলাম আমাদের ঢুকাইতে চান? সত্য ইসলাম জানতে হবে আমার যুবক ভাইরা। শাহজালাল ইয়ামানি যখন আপনারা শুনলে বেশি খুশি হবেন। সবচেয়ে বাবার জীবনী নিয়ে একটু রিসার্চ করবেন, শাহজালালের জীবনী নিয়ে, শাহপরানের জীবনী নিয়ে, ফুলতলি সাহেব কেবলার জীবনী নিয়ে একটু রিসার্চ করবেন। সব চক্ষুর মধ্যে আপনারা দেখতে পাবেন এই বাংলাদেশ ইসলামের অবদান, এই সিলেটের জমিন ইসলামের অবদান কাদের। যখন আপনি বুঝতে পারবেন, তখন মুসলমান কোনোদিন তাদের দিকে আর ধিক্কার দিবেন না, মাজারের দিকে আঙ্গুল তুলে তাকাবেন না, কারণ তাদেরকে আপনারা ভালোবাসতে বাধ্য হবেন। জোরে বলেন ঠিক কিনা? শাহজালাল ইয়ামানি যখন এ মুসলমান মদিনা হইয়া, মদিনা মনোয়ারা হইয়া, ইয়ামেন দেশ হইয়া, ইয়ামেন থেকে 360 নাউলিয়া নিয়ে যখন চলে আসলেন সিলেটের জমিনে, বাবারা গভীর মনোযোগ। সিলেটের গোবিন্দ তখন এই রাজ্য চালাইতেন, হিন্দু রাজ্য সিলেট। এক বসো, কথাগুলো শোন যুবকরা, তোদের কাজে লাগবে। বয়, উঠাউটি করিস নি, একটু ইতিহাসটা শোন, অল্প একটু কথা বলি। আলোচনা বেশি করবো না, অল্প করবো, তবে যে আলোচনাগুলো আপনাদের কাজে লাগবে সেইগুলো একটু বলে যাই। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? কারণ সত্য ইসলাম আপনাদের জানতে দেবে না। এখন আমাদের চোখ বাঁধছে, চোখ বাঁধা ইসলাম শিখাচ্ছে। কথা বোঝেননি? কোরআন তাফসির করে ভুল ব্যাখ্যা দিয়ে শাহজালাল, আমি আপনাদের কোরআন অবমাননা করি না, কয় আমি সবচেয়ে বেশি কষ্ট যখন ওলি আল্লাহদের বিরুদ্ধে কথা বলে, যখনই সবচেয়ে আঘাত লাগে তখনই। যে যারা বাবায় জন্ম দিছে বাবাকে অস্বীকার করে, মা গর্ভে রাখলো আপনার 10 মাস 10 দিন, সেই মাকে অস্বীকার করে, তখনই কষ্ট লাগে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আপনারা ইসলাম, আপনাদের ইসলামের গুড়া কোথায় আর তরিকাতের ইসলামের গুড়া কোথায়, এটা যদি জানিয়ে দিই আপনারা আশ্চর্য হয়ে যাবেন। রুল আমিন ভাই এতদিন কি করছি আমরা। শাহজালাল ইয়ামানি এই জগতের মধ্যে যখন আসলেন, গোবিন্দ ঘোষণা করে দিলেন, কোন দাড়িওয়ালা টুপিওয়ালা, ওর বাবারা শুনে নাও, আজকে টুপি মাথায় দিয়েছেন, দাড়ি রাখছেন, গোবিন্দর ঘোষণা হলো, কোন দাড়িওয়ালা, কোন টুপিওয়ালা, কোন পাঞ্জাবিওয়ালা
এই সিলেটের জমিনে একটাও যেন ঢুকতে না পারে তার সিফা সালাক অনুমতি দিলেন, সিপাহীকে অনুমতি দিলেন, দেখলেই যেন গুলি করা হয়। কোন দাড়িওয়ালাকে যদি কোনো ব্যক্তি, দাড়িওয়ালা টুপিওয়ালাকে যদি কোনো ব্যক্তি গাড়িতে উঠায়, চিরতরে গাড়ি চাকা বন্ধ করে দেয়া হবে। যদি নৌকায় পার করে, নৌকা বন্ধ করে দেয়া হবে। রাজপথ বন্ধ, সব পথ বন্ধ। এই ছোট ছোট মাসুম বাচ্চারা শুনে রাখ, ইতিহাসটা শুনে রাখ, কারণ আমি ছোট মাসুম বাচ্চাদের জন্য বলে যাই যেন আমাদেরকে কেউ ভুল বোঝাতে না পারে। এই জন্য আমাদের ইতিহাস জানার দরকার। না জানলেই যখন কাঁচা কাদা ছেনে যা বানাবে তাই হবে, যখন শক্ত হয়ে যাবে এটা দিয়ে করা সম্ভব নয়। আপনাদেরকে যখন ওরা ধরবে, ধরে এমন ভাবে মাথাটার মধ্যে ওই গোলপাক খাওয়া দিবে, দেখবেন দিনে দিনে শাহজালালের বিদ্রোহী বানায় ফেলবে, শাহপরানের বিদ্রোহী বানায় ফেলবে, ফুলতলি মসলাদের বিদ্রোহী বানায় ফেলবে। কারণ আপনাদেরকে নিয়ে ওরা এমন তাবিজ করবে, এমন কবজার মধ্যে নিয়ে নিবে, আপনারা নিজেরাই তাদের অবহেলা করবেন। জোরে বলেন ঠিক কিনা? কারণ আমাদেরকে, আমি ওই জাতির লোক ছিলাম। আমি বুঝি কখন জানেন, আমিরুল আমিন সিদ্দিকী, আমরা ইসলামটাকে পরিপূর্ণ শিখেছি যদি আমি সিলেটের জমিনে এসে, চট্টগ্রামের জমিনে আসা পর কিছুটা অনুভব করতে পেরেছি। সত্য ইসলাম আগে আমরাও তালে মালে ছিলাম, তালে যন্ত্রে, যখন ওই আপনার যখন যা করেছে তাই চিন্তা করতাম। সত্য ইসলাম এই বাংলাদেশ ওলি আল্লাহদের ইসলাম, এটা বুঝতে পেরেছি। আল্লাহের কসম, আমাকে যখন আমি ক্লাস 10-এর ছাত্র, তখন আমি একবার আসলাম জাফলংয়ে। শাহজালাল আপনার তখন ফুলতলি সাহেব কেবলা আমার ডান পাশে চেয়ার নিয়ে বসে আছে এইভাবে। উনি আমার বললো বাজারে একটু ওয়াজ করো। আমি ওয়াজ করেছি। আল্লাহ মিথ্যা বললে আমার জবান আল্লাহ কেড়ে নিবে। একাধিকবার ওনার পাশে বসার সুযোগ আল্লাহ দান করেছে। আমার মাথায় অনেকবার হাত বুলাই দিছে। অত্যন্ত মায়া করতেন সাহেব কেবলা। সাহেব কেবলা উনি আমাকে বললেন, সিদ্দিকী সাহেব, উনি আমার নাম ধরে বলতেছেন, রুল আমিন বলতো না, বল সিদ্দিকী সাহেব, আল্লাহ আপনার বড় আলেম বানাবে। 2টা গজল গাইলাম। আর উনি এই যে ঈদের পরে আমাকে বলল, সিদ্দিকী সাহেব আপনি ওয়াজ করেন। আমি কই হুজুর আমি তো ওয়াজ পারি না। কয় করেন, একটু করেন। আমি বললাম হুজুর আমি ওয়াজ করব, আমি তো ভালো ওয়াজ করতে পারি না। কয় করেন একটু। তা আলোচনা করলাম প্রায় 40-45 মিনিট মতো, মনে কথাবার্তা কি দেখি কইছে আমার মনে নাই। হুজুর এরপরে উঠা উনি একটু আলোচনা করে কিয়াম করে দোয়া করে দিলেন, লম্বা একটা মোনাজাত, প্রতিটা মানুষ হাও মা করে কানলেন। এ আমার ভাইরা, তাও উনি আমারে একটা কথা বলেছিল, বাজান এই বাংলাদেশে ইসলাম, উনি একটা প্রবাদ দিয়ে গেছিল, বাঁচাও ইমান বাঁচাও দেশ, সাহেব কেবলার নির্দেশ। জোরে বলেন ঠিক কিনা? কারণ উনি বলতেছিল, বাজান এমন একটা জামানা আসতেছে, এই জামানায় দেখবা মানুষ ইমান রাখতে পারবে না, মানুষ গোরপাক খাবে, মানুষ বিপদে পড়ে যাবে। ওনার কথাটা আমার এখনো মনে পড়ে যে এমন একটা জামানা আসতেছে। আরে ভাই, ওলি আল্লাহর আগে আল্লাহ টের পায়, কারণ ওলি আল্লাহদের কাছে আসে ইলহাম, নবীদের কাছে আসে ওহী। জোরে বলেন ঠিক কিনা? এই ওলি আল্লাহর কাছে ইলহাম আসে, কে বিশ্বাস করেন না? হাত উঠান দিয়ে একটা, যে আমি বিশ্বাস করি না। ওলি আল্লাহদের কাছে আসে ইলহাম, নবীদের কাছে আসে ওহী। উনি আমারে বললেন, বাজান সৎ পথে থাকবা, সত্য ইসলামটা বুঝবা। বাবা সত্য ইসলাম কাকে? আমি বলি সত্য ইসলাম কার বাবা? সত্য ইসলাম কি এটা বুঝবা। এটা বুঝতে লাগলে তাসাউফের জ্ঞান অর্জন করতে হবে। তখন তাসাউফ কাকে বলে আমি বুঝতাম না, তাসাউফ কাকে বলে এই ভাষাটাও বুঝতাম না। তা আমারে বললো, বাবা তাসাউফ। আমি কই হুজুর তাসাউফ কারে কয়? কয় বাবা এই তাসাউফের জ্ঞান যখন তুমি অর্জন করতে পারবা, তখন তোমার ভিতরটা পরিষ্কার হয়ে যাবে, তখন তুমি সব বুঝতে পারবা, দেখতে পারবা, দিবালয় তুমি দেখে দেখে কথা বলতে পারবা। এখন আমি বুঝি, আহারে এই জ্ঞান অর্জন করার পর এই সিনাই জ্ঞান, আর স্কুলে পাঠশালায় পড়ে একটা জ্ঞান, আর মানুষের সিনাই একটা জ্ঞান, এই জ্ঞানের সঙ্গে ওই জ্ঞান রাত আর দিন পার্থক্য। জোরে বলেন ঠিক কিনা? শরীয়তের জ্ঞান দরকার। তবে শরীয়তে আপনাদের দোয়ার বরকতে ডিগ্রি কম নিই নাই, ডিগ্রি যে কম নিছি না, তবে এই ডিগ্রি নেওয়ার পর যখন আমি পীরের কদমে নিসার হয়ে গেছি, তখনই বুঝতে পেরেছি আসলেই এই বাংলাদেশটা ওলি আল্লাহদের দেশ। 2টা দেশ, একটা সোনার মদিনা, একটা সোনার বাংলা। এক দেশে সোনার নবীজি আছে রাহমাতাল লিল আলামিন, এক দেশে অসংখ্য আল্লাহর ওলিরা আছে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার শাহজালাল ইয়ামানি 360 জন আউলিয়া নিয়ে চলে আসলেন। এ যুবক শুনে রাখিস, মুখস্থ করে রাখবি। নদী পথ বন্ধ, মিথ্যা নেই, নদী পথ বন্ধ, নৌপথ বন্ধ, বিমান পথ বন্ধ, আকাশ পথ বন্ধ, সব বন্ধ করে দিলেন। সব মাঝিগুলোকে হরতাল ডাকতে বললেন, কোন মাঝি যেন নৌকা চালাতে না পারে,
যত শ্রমিক আছে কেউ যেন গাড়িতে স্টার্ট না দিতে পারে, বন্ধ করে দিলেন। সিলেটের জমিনে যেন কোনো দাড়িওয়ালা কোনো টুপিওয়ালা না আসে। সিলেটের জমিন আজকে লম্বা লম্বা ওয়াজ করো আর ওলি আল্লাহদের বিরোধিতা করো, কষ্ট লাগে ভিতরে বাবা। শাহজালাল এমনি 360 জন আউলিয়া নিয়ে আগমন করলেন, সুরমা নদীর কিনারায় চলে আসলেন। সুরমা নদীর কিনারায় এসে দেখে হেঁটে হেঁটে চলে আসলেন কত কষ্ট করে। তখন এই সিলেটের জমিনে কত বাঘ বল্লক, বড় বড় পাহাড়, পাহাড় নদী এত বাবারে বাবা। এখন তো সব জায়গা বাড়ি ঘর, সব জায়গা সুন্দর পরিবেশ। সেই বনম চালে শাহজালাল এমনি 360 জন আউলিয়া নিয়ে চলে আসলেন। এক রাত একদিন অপেক্ষা করলেন। নদী পথ বন্ধ, কোথায় যাবে পারে, কেমনে যাবে, হুকুম তৈসো পারে যেতে হবে। জায়গা তো দেখায় দিছে, স্বপ্নের মধ্যে দেখায় দিছে শাহজালাল তুমি কোন জায়গা যাবা, কোন জায়গা তুমি বসত বাড়ি হবে, কোথায় ইসলামের তুমি দাওয়াত দিবা, সবগুলো ইলহামের মাধ্যমে পেয়েছে। শাহজালাল যখন সুরমা নদীর কিনারে আসলেন, নদীর একটা নৌকা চলে না, শাহজালাল বসে আছে। আমার আল্লাহ ডাক দেখায়, শাহজালাল রে চিন্তা করিস না, তুই 2 রাকাত নামাজ পড়ে তুমি জায়নামাজের উপরে নামাজ আদায় করো। শাহজালাল ইয়ামানি নিজে পড়েন নাই, 360 জন আউলিয়া নামাজ পড়েছে। সুবহানাল্লাহ বলেন না? তো মুসলমান এখন কয় আল্লাহর ওলিরা নামাজ পড়ে না, পীর মুরিদ যারা এখন নামাজ পড়ে না। আর শাহজালাল তো শুধু নামাজ নয়, নামাজের ইমামতি করছে, জোরে বলেন ঠিক কি না? আল্লাহর ওলিরা নামাজ পড়ে না, শুধু পড়ায়। তারা তাহাজ্জুদের নামাজ পড়ে, তারা দুনিয়ার রাত্রে জাগে না আমার মতো আপনার মতো, শুধু দাওয়াত খেয়ে বেড়ায় না। তারা দুনিয়ার মধ্যে এমন ভাবে খোদার সঙ্গে মিশে যায়, আল্লাহর গোলামি ছাড়া তারা দুনিয়ার কোনো মুখাফেক্কি নয়। আল্লাহর ওলিরা স্বয়ং আল্লাহর মুখাফেক্কি, জোরে বলেন ঠিক কি না? আমরা তো দুনিয়া মুখাফেক্কি, আল্লাহর ওলিরা দুনিয়া মুখাফেক্কি না, তারা আল্লাহ মুখাফেক্কি, জোরে বলেন ঠিক কি না? দুনিয়ার মধ্যে মুখাফেক্কি। মুসলমান শোনো, 2-4 জন ভণ্ড অলির কারণে 2-4 জন কোন আমার কথা শুনে রাখো, সবাইকে এক পাল্লায় ধরো, তুমি ওজন দিবা না। কারণ মুসলমান শোনো না, অলি কোনোদিন ভণ্ড হয় না, ভণ্ড কোনোদিন অলি হয় না। কারণ আজকে আমাদের সমাজে কিছু ভণ্ড চাদর বিছাইয়া, চাদর লাগাইয়া গায়ের মধ্যে অলি দাবি করে, তাদের শরীয়তের মাপকাঠি নাই। তাদের দেখে আপনি হক্কানি অলি আল্লাহদের আপনি উপহাস করতে পারেন না, কারণ আল্লাহর গজব এসে পড়বে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কি না? অলি আল্লাহ তো ভণ্ড হতে পারে না, ভণ্ড কোনোদিন আল্লাহর অলি হতে পারে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, গভীর মনোযোগ। শাহজালাল ইয়ামানি নিজের জায়নামাজ বিছায়া দিলেন। আল্লাহ পাক হুকুম দিলেন, জায়নামাজে বর করে 1 জন নয়, 2 জন নয়, 360 জন আউলিয়া সুরমা নদী পার হয়ে গেলেন। একটু পানি লাগলো না, রব্বুল আলামিন জায়নামাজে করে পার করে দিলেন। আজকে কোথায় বড় বড় লঞ্চ ডুবে যায়, বড় বড় জাহাজ ডুবে যায়। আজকে যারা আল্লাহর ওলিদের বিরোধিতা করো, কত পারো ক্ষমতা একটু দেখায় দাও। তুমি একটা খাল পার হতে পারো না, আর 360 জন আউলিয়া সুরমা নদী পার হয়ে গেল। তাদের বিরোধিতা করলে তোমার কপালে কষ্ট আছে, জোরে বলেন ঠিক কি না? আরে মুসলমান শুনে নাও, শুধু তাই নয়, যে কথাগুলো বলি শোনো। মিথ্যা কথা বললাম নাকি? মিথ্যা কথা কইছি নি? শাহজালাল ইয়ামানি আসলেন জগতের মধ্যে। আজকে তোমরা গরুর গোশত খাও, এ মাদ্রাসার ছাত্ররা শুনে রাখ বাবা, সুন্দর একটি ইতিহাস শুনে নে। আকিকা সুন্নাতে রাসূল হলো, সন্তান যখন দুনিয়ার মধ্যে আসবে, ছেলে হলে 2টা পশু, মেয়ে হলে 1টা পশু কোরবানি করতে হবে। জবাই করে সন্তানের 7 দিন পরে নাম রাখতে হবে, দূরত্ব রাখা। 7 দিনের 1 দিন আগে দূরত্ব নাই, নাম রাখা। সুন্নাতে রাসূল, খাতনাতে রাসূল না, সুন্নাতে রাসূল। এইটা আদায় করলেন কে? তৎকালীন জামানার মধ্যে বুরহানুদ্দিনের একটা কলিজার টুকরা সন্তান হলো। আজকে ইতিহাসটা আমাদের জানার দরকার যুবক ভাইয়েরা, কারণ আমাদের কন্দ রাখছে, আমাদেরকে জানতে দেয় না। তারা কোরআন পড়ে পড়ে আমাদেরকে শোনায়, আর কোরআন থেকে ওলি আল্লাহদের বিরোধিতা করে, রাসূলের সঙ্গে দুশমনি করে, ওলি আল্লাহদের সঙ্গে দুশমনি করে। যুবক ভাইরা শুনে নাও, দিলের কান্ডা লাগা শোনো। শাহজালাল ও মুসলমান বুরহানুদ্দিন, তার একটা ছেলে সন্তান হলো। আকিকা করলেন, একটা গরু কুরবানি করলেন, গরু জবাই করলেন। গরু জবাই করিয়া গোশতটা গরিব মিসকিনের মধ্যে ভাগ করে দিলেন, খাওয়াইলেন। খাওয়াইয়া কিন্তু ওই গরু গোবিন্দর ভয়ে
এ মুসলমান শুনে নাও, আজকে বড় বড় কথা কও, মন্দিরে যে পাহারা দাও আর বড় বড় লেকচার দাও, মাজার ভাঙো আর মন্দির পাহারা দাও, এগুলো কিন্তু করা ঠিক না, কারণ আল্লাহর গজবের মধ্যে পড়ে যাবেন। জোরে বলেন ঠিক কি না? বসেন, এখানে 7:30 হবে নামাজ, এখানে বসেন, বসেন। 7:30 সাইডের মসজিদ যদি একটু বলে রাখতো, আমরা 7:30 10 মিনিট 5 মিনিট। এই মাইকগুলো বন্ধ করে দাও, মাইকগুলো বন্ধ করে দাও, খালি বক্স রাখো। আল্লাহ কয়টায়? 7:40 মিনিট। আলহামদুলিল্লাহ বলেন, একটু সাউন্ডটা বাড়াই দেন, অল্প একটু খালি বক্সে সাউন্ড দেন, বাইরে মাইক বন্ধ থাক। এখানে 40-এ জামাত হবে, 30-এ বন্ধ হবে ইনশাল্লাহ। 10 মিনিট টাইম পাবেন, একটু ধৈর্য ধরেন। কথাটা যেহেতু শুরু করছি, কথাটা শেষ করি। সামান্য একটু কথা, বোরহানউদ্দিন, যুবকরা খেয়াল করিস, আমি ছাত্রদের জন্য বলতে চাই, আজকে মুরব্বীদের বলবো না, আমার আগামী প্রজন্মের জন্য, আমার ভাইদেরকে আমি ইতিহাস আমাদের জানতে হবে, কারণ ইতিহাস না জানি আমাদেরকে চোখ বেঁধে আমাদেরকে আর ওই ছোট্টবেলা পড়েছি, মাগো আমার দেখাসনি আর জুটু বুড়ির ভয়, আজকাল তো আমি তো মা ছোট্ট খোকা নয়, কাজকর্ম লেখাপড়া সব ফেলেছি শিখে, এবার থেকে মনটা দিব আবিষ্কারের দিকে। আপনার কি যেন কাগজ দিউরো জাহাজ বানাই কত রোজ, তুই মা শুধু রামতে বসিস রাখিস কিসের খোঁজ, ঠিক কি না? মাথা আমার মন্দনামা এবার দেখিস ঠিক, তোর ছেলে মা হয়ে যাবে বড় বৈজ্ঞানিক। এখন আমরা কেউ ছোট নাই, এখন যদি ছোট ছেলের গায়ে শিয়াল আছে, আমাকে শিয়াল বললে ভয় পাবে না? এই কথা বলেন। এখানে শিয়াল বললে বা বাঘ বললে ভয় পাওয়ার মতো কেউ নাই, এখানে সবাই এখন আমরা সাবান লোক, জোরে বলেন ঠিক কিনা? সুতরাং আমাদেরকে চোখ বেঁধে আর ওইগুলো ভুয়া দিয়ে কবরে খালি আযাব, আরে কবরে সাপ আছে, বিশ্ব আছে, এগুলো এক দল আছে, আর এক দল আছে শুধু অবস্থা। এগুলো বললেই কষ্ট হয়। আমি কোনো দলের বিরুদ্ধে নাই, কারণ এখানে আমি কথা বলে শেষ করতে পারি না। যে কথাগুলো শুরু করেছি এগুলো বলতে গেলে সময়ের দরকার। বুরহানউদ্দিন তার কলিজার টুকরা সন্তানের আকিকা করলেন, মাথার যত চামড়া চুমড়ি এগুলো একটা মাটির ভিতর পুঁতে রাখলেন। এই আপনার কুকুরে এবং কাকে এইটারে খুইসা উঠাইয়া একটা কান বা একটা শিং নিয়ে ফেলাইব তো ফেলাইব বুরহানউদ্দিনের বাড়ির কাছে, একদম ফেলাইছে গৌর গোবিন্দর ঘরের সামনে নিয়ে। আর গৌর গোবিন্দ তারা তো হিন্দুরা প্রতি আপনার গরুরে কয় মা, কারণ ওরে বাবারে মারে জবা করছে কেন, কাম সারছে।
আর আজকে আমার মুসলমান, আমি তাদের বিরোধিতা করি না, কারণ সূরা তাওবার মধ্যে 6 নম্বর আয়াতে, আমি যেগুলো বলি এগুলো নোট করিস, আমি এত বড় বক্তা না, তবে আমি তোদের ভাই হিসেবে সুপরামর্শ দিয়ে দেবো সারা জীবন। কারণ আমি কাউকে আঘাত করে, কাউকে গালি দিয়ে, কারোর গিবাত করে ওয়াজ আমি জীবনে করি না, এটা অভ্যাস নয়। আর আমার ওয়াজে, আমার জীবনে আমি ওই মঞ্চে এসে কাউকে কারোর গিবাত করা বা কারোর সমালোচনা করে ওয়াজ আমি করি না। আর ছোট্টবেলা থেকে একটা অভ্যাস, নিজেকে বিলিয়ে দিই, মানুষের বোঝানোর জন্য চেষ্টা করি, বাকিটা রব্বে কারীম ভালো জানে। যেটা হলো সূরা তাওবার 6 নম্বর আয়াত, আল্লাহ বলে, হাবিব, এই হাফেজরা দেখ, আল্লাহ বলতেছেন, হাবিব আপনার কদমের মধ্যে যদি কোনো অমুসলিম যায়, যদি আপনার কাছে সাহায্য চাই সাহায্য দেন, নিরাপত্তা চাইলে নিরাপত্তা দেন, তাদের সর্বপ্রথম বসতে দেন, যদি আপনার কাছে নিরাপত্তা পৌঁছাতে দিতে বলে পৌঁছায় দেন। ঘোষণা কার? আল্লাহ। মানছি, তাই বলে আপনি মন্দিরে পাহারা দিবেন আর মুসলমানদের আল্লাহর ওলিদের মাজারগুলো শাহপরানের মতো মানুষ, আরে সাপ যে শাহপরান গোস্ত খায়া পাকনা দিয়া, এই কবুতরের পাকনা দিয়া কবুতর উড়াই দিছে, যা চলে যা মামার কাছে, সুবহানাল্লাহ বলেন না, মামার বাড়ি পাঠাই দিছে। শাহপরান হচ্ছে শাহজালালের মামা, শাহজালালের কাছে পাঠাইছে, মামা আমি তোমার ব্যাগ না কবুতর দিছিলে, খায়া দিছি, দেখে পাকনা, কয় উড়া যা, কথা বুঝি উড়াই দিছে, পাকনা দিয়ে কবুতর বানাইছে। ইতিহাস জানো? শুনে নাও। আবার তোমরা জাদুকার বলবো যে নবীজি চন্দ্র দ্বিখণ্ডিত করছিল, আবার এই কথাটা মনে এসে গেল। এখন আপনাদের কইতে পারে রুহুল আমিন ওয়াজ করছে, আরে ওইটা তো শাহপরান ছিল জাদুকার। আরে আমার নবীর আবু জেহেল জাদুকার বলছে, নবীজিকে আবু জেহেল বলে, ভাতিজা তুমি যদি চন্দ্র দ্বিখণ্ডিত করে দিতে পারো তোমাকে মানবো। রাসূলুল্লাহ চন্দ্রের দিকে তাকায়া দ্বিখণ্ডিত করে আঙ্গুল দিয়ে শাহাদাত আঙ্গুল ইশারা মারছে, সঙ্গে সঙ্গে চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আবু জেহেল কো ওরে বাবারে কি জাদুকার রে, এখন শাহপরানের কথা বলছি না, আপনাদেরকে বুঝাইবেও। আরে রুহুল আমিন ওয়াজ করছে, ওইটা তো বন্ড, ও তো শাহপরান তো ছিল জাদুকার। দেখছেন আমার নবীরে জাদুকার কইছে, বুঝতে পারছ? এই যুবকরা বুঝিস? এই ছেলেরা কথা বলছো? এইবার কে বলল? বুরহানুদ্দিন, তার কলিজার টুকরা সন্তান যে বলে আকিকা করার পর এই হাড্ডি দেখা বলো, গরগোবিন্দ ঘোষণা করে দিল, কে আমার রাজ্য গরু জবাই করলো, খোঁজ নাও। খোঁজ নিতে নিতে দেখলো, খোঁজটা করছে কি, বুরহানুদ্দিন তার কলিজার টুকরা সন্তানের আকিকা করেছে গরু জবাই করে। আহা, উনি নিজে সিফা সালা নিয়ে চলে আসলেন, এসে বুরহানুদ্দিনের কলিজার টুকরা সন্তান সকালবেলা মা বাবার কোলের মধ্যে, বুরহানুদ্দিনের কোলের ভিতর বাচ্চাটা রয়েছে, ছোট্ট বাচ্চা কোলের ভিতরে নিয়ে রোদ্রের ভিতর দাঁড়ায় রয়েছে। আর ভরা ওই সব মুসলমান গরগোবিন্দ এসে তার কলিজার টুকরাকে হাত থেকে ছিনিয়ে নিয়ে নিচে ফেলে দিয়ে নিজের তরবারি দিয়ে জবাই করে ফেলেছে। এই ইতিহাস শোন। আজকে গরগোবিন্দর দালালেরা বাংলাদেশের গলি গলি দখল করে, আজকে সিলেটের জমিনে এসে ওলি আল্লাহদের বিরোধিতা করে। এটা আমরা বেঁচে থাকতে, সিলেটের মানুষ বেঁচে থাকলে, সুন্নি জনতা বেঁচে থাকতে কোনোদিন মেনে নেবে না। জোরে বলেন ঠিক কিনা?